সামনে কোরবানি ঈদ আসছে এবং সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোরবানি ঈদে আসলে আমরা কোরবানি দেই ঠিকই, কিন্তু শহরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা আমাদের নিজেদের দায়িত্ব। আমরা নিজ উদ্যোগে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদের শহরটাকে। ছোটবেলার মজার অভিজ্ঞতা বলতে কোরবানি ঈদ একটা আনন্দের জিনিস ছিল। যখন আমরা ছোট ছিলাম, আমরা দাদি বাড়িতে যশোরে সবাই ঈদ করতাম। সবাই একসাথে মানে নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে কোরবানির যে বিষয়টা, একসাথে খাওয়া দাওয়া করা, একসাথে আনন্দ আড্ডা দেওয়া, সেই জিনিসটা তো হারায় গেছে। আমরা তো দিন শেষে সবাই নিউক্লিয়ার হয়ে গেছি ঢাকায়। যার যার বাসায় এখন কোরবানি হয়। ওই দেশের বাড়িতে গিয়ে ওই ঈদ করাটা মিস করি আসলে। গরুর দৌড়ানি আমি একবার খাইছি। একবার একটা মনে আছে, ঢাকা ক্যান্টনমেন্টে ছিলাম, আমি আদমজি স্কুলে পড়তাম, ক্লাস 3 না 4 এ। তো আমি লাল পাঞ্জাবি পরা ছিলাম। একটা গরু আসলে জবাই করার মানে দেওয়ার আগে উঠে গেছিল এবং আমার মনে আছে যে আমি দৌড়ায় ওই আর্মির মানে ওই ইউনিটটার ক্যান্টিনে ঢুকছিলাম আর কি, বেঁচে গেছিলাম আর কি। ওই একবারই দৌড়ানি খাইছি, বেশ ভয় লাগছিল আর কি ছোটবেলায়। ফ্যামিলির কারোর সাথে হাঁটা যাওয়া বলতে আমি একা হাঁটে গেছি। আমি 3 বার আমি হাঁটে গেছি আর কি। খুব বেশিও যাওয়া হয় নাই, বাট আমি 3 বার গেছি আমার লাইফে। না আসলে রাতের বেলা গেছি ওইভাবে, আর এত ভিড়, এত এত সবাই ব্যস্ত, কর্মব্যস্ত, সবাই সবার পশু ইয়ে নিয়ে ব্যস্ত। সো ওইভাবে সেলফি টেলফি তোলা হয় নাই, তবে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি। হাটের একটা আলাদা মজা আছে। ব্যবসায়ী আমাকে চিনেই নাই। প্রথম কথা হচ্ছে, ব্যবসায়ী ওই জোনেরই না যে নাটক দেখে, তার ওই টাইমটা নাই। সো এই ব্যবসা মানুষের চেহারা দেখলে তো বোঝা যায় যে চিনে না। সো আমাকে চিনেও নাই, আর এরকম কোনো ঘটনা ঘটেও নাই। না, আমি দামাদামি করে বেশ ভালোই কিনছি, এটা আমার মনে আছে আর কি। আলহামদুলিল্লাহ আমি জিতছি আর কি। আমার সাথে আরো 2-3 জন হেল্প করতে ছিল আমার সাথে। সো ব্যাপারটা এরকম আমি ফেস করিনি।